কৃষ্ণ সকল ভক্তদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকে বিদ্যার্থী পড়াশুনো যারা করে, চাকরির জন্য যারা চেষ্টা করছে, তাদের জন্য একটু সামান্য কটা কথা বলি শোনো। পড়ার শীতকাল তো পেরিয়ে গেল, তবু গ্রীষ্মকাল এলেও তোমরা রোজ একটা করে আখরোট খাবার চেষ্টা করো, যদি সাধ্য কুলোয়। কেননা আখরোট কিনে খাওয়ার তো সবার ক্ষমতা নেই, তাই বলছি একটা করে আখরোট চিবিয়ে খেয়ে ঠান্ডা জল খাবে। এতে তোমার শরীরের ব্রেনের মেধাশক্তি বৃদ্ধি পাবে, মেধাশক্তি প্রবল হবে এবং পড়াশুনো তুমি মনে রাখতে পারবে। এবং পড়ার সময় একটা করে তুলসী পত্র তুলে জিভের মধ্যে রাখবে, নিয়ে সেটা নিয়ে পড়বে, পড়াশুনো করবে। তা যদি না করো, রোজ একটা করে জগন্নাথের মহাপ্রসাদ, শুদ্ধ বস্ত্রে একটা করে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে সেটাকে গিলে খাবে, দাঁতে লাগাবে না, একটু জল খেয়ে ভক্তি ভরে তোমরা পড়তে বসবে। এতে পড়ার মনোযোগ অনেক বাড়বে এবং তোমাদের সেই পড়া অনেক মনে থাকার মতো হবে। সবই তো ভক্তির ওপরেই মুক্তি। ভক্তি করলেই তোমার সাধ্য সাধন হবে, মা সরস্বতী কৃপা করবেন। তবে এই কৃপা লাভ করতে গেলে কিছু কিছু কাজ তো ছাত্রছাত্রীদেরকে, ছাত্রানাং অধ্যয়নং তপ, অধ্যয়ন করাই তপ। পড়তে বসার আগে সংকল্প করতে হবে, আমি কত পাতা পড়ে পড়া কমপ্লিট করব। প্রতিজ্ঞা সংকল্প না করে পড়াশোনা শুরু করলে কিন্তু পড়া হবে না। প্রতিজ্ঞা নিয়েই বইয়ের পাতা খুলতে হবে, এবং বইয়ের পাতা খুলে 10 পাতা হোক, 15 পাতা হোক, 20 পাতা হোক, সেটা পড়ে তবে আমি আসন ছাড়ব। এটাই প্রতিজ্ঞা নিতে হবে, সংকল্প ছাড়া কিছু হয় না। পুজোর আগে যেমন সংকল্প করা হয়, আমাদের বিদ্যাস্থানেও সেটা সংকল্প, মা সরস্বতী চরণে সংকল্প করতে হবে। তাহলে দেখবে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট হবে। এবং মায়ের আশীর্বাদ তোমাদের হাতে মাথায় অসম্ভবভাবে, তোমাদের লেখনী খুব সুন্দর হবে। আমি এটুকু বললাম, তোমরা মনে রেখো, সকলে মনে রেখো। ঠিক আছে, রাখছি।